আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু কনভার্ট নাম্বার টু ওয়ার্ড ইংলিশ ইন বাংলা অর্থ। আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা আমাদের এমএস এক্সেলের মধ্যে নাম্বার থেকে আমাদের ইংলিশ ওয়ার্ডে কনভার্ট করতে পারি। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। ওপেন করার পরে কাজটা করার জন্য আমরা আমাদের এখানে কী করবো, তো আমি যদি কাজটা করতে চাই তাহলে আমরা আমাদের প্রথমে কী করতে হবে, আমরা আমাদের এই যে ভিজুয়াল বেসিক আমরা আমাদের এখানে ক্লিক করতে হবে। তো আমি এখানে আসছি কোথার থেকে, ডেভেলপার মেনুর থেকে। তো এই ডেভেলপার মেনুটা আছে কিন্তু নাও থাকতে পারে। তো আমরা আনার জন্য ফাইল মেনুতে অপশনস পর আমরা আমাদের যদি এখানে কোথায় আমরা আমাদের এই যে আমি দেখি অপশনটা কোথায়, এই যে কাস্টমাইজ জীবনে যে ডেভেলপার অপশনে টিকমার্ক দিলে ডেভেলপার মেনু চলে আসবে। বেসিক আমি ওকে দিই পরে এই যে আমাদের বেসিক আমাদের যে ভিজুয়াল বেসিক ক্লিক করলে হবে অথবা অল্টার এলিমেন্ট চাপ দিলে হবে, যে আমরা আমাদের যেভাবেই করি। বেশ এখানে ক্লিক করার পরে আমি ধর আমাদের এই যে এখানে আমি ক্লিক করি, এই যে আমরা আমাদের বিবিএ প্রজেক্ট ওয়ার্কবুক, তো আমাদের এখানে ক্লিক করে নিতে হবে। তো কাজটা করার আগে আমরা এখানে ক্লিক করলাম, করার পরে আমরা কি করব, তো আমরা যখন এখানে ক্লিক করলাম করার পরে এখন আমরা আমাদের ইনসার্ট মেনুতে যে আমাদের মডিউল তৈরি করা না থাকলে আমরা মডিউলে ক্লিক করে একটা মডিউল তৈরি করে নিই। মডিউল তৈরি করার পরে তো এই মডিউলের ভিতরে আমরা কাজটা করব। তো আমি এখান থেকে আমি মডিউলের ভিতরে কী লিখবো, তো আমি আমাদের এখানে একটা আমাদের ভিজুয়াল বেসিক কোড দিতে হবে। তো এই কোডটা যে আমি দিব, তো আমার একটা নোটপ্যাডে আমি এই কোডটা লেখা রাখছি। তো যেমন আমাদের এখান থেকে ভিজুয়াল কোড আমাদের এই যে এখান থেকে আমার ভিজুয়াল বেসিক কোড ফর কনভার্ট নাম্বার টু ওয়ার্ডস ইংলিশ বা ইচ্ছে। তো আমরা আমাদের এই যে এখানে আমাদের যে কোডটা আছে এই কোডটা আমি এই যে ভিজুয়াল বেসিকের ওদিকে আমি ইউজ করব, কিন্তু এই কোডটা তোমরা পাবে কোত্থেকে, তো আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই কোডটা দিয়ে দিব, তোমরা ওখান থেকে নিয়ে চাইলে কাজটা করতে পারো। তো আমি আমাদের এই বিষয়টা এখন আমি দেখি। তো কাজটা করার জন্য আমি ধরো এটা কন্ট্রোল এ দিয়ে লেখাটা সিলেক্ট করলাম, পুরোটা সিলেক্ট করার পর আমি এটা কপি করার পরে এখন আমি ভিজুয়াল বেসিকে যে এটা পেস্ট করলাম। পরে আমি এখান থেকে আমার সবার উপরে আসি। ব্যাস আমরা যখন সবার উপরে আসলাম, আসার পরে এখন আমরা আমাদের এখান থেকে এই যে লেখাগুলো কিন্তু আমি এখান থেকে এই যে এখানে এসে পড়লো। আসার পরে এখন আমরা আমাদের এই যে ভিজুয়াল বেসিক এই যে বিষয়গুলো আসার পরে আমি এখান থেকে আমাদের এই যে মডিউল আছে এখানে ক্লিক করে আমি কন্ট্রোল এস দিয়ে আমাদের কন্ট্রোল এস চাপ দিব কিবোর্ড থেকে কন্ট্রোল এস চাপ দেওয়ার পরে তাহলে আমরা আমাদের এরকম আমরা আমাদের এখানে আমাদের সেভ অপশনের মধ্যে এরকম একটা বক্স চলে আসলো। আসার পরে আমরা আমাদের এখান থেকে এক্সেল ওয়ার্কবুক এর পরিবর্তে এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক দিব। এটা আমরা যখন এক্সেল ম্যাক্রো ইনেবল ওয়ার্কবুক দিলাম দেওয়ার পর আমি সেভ দিই। তো এটা আমরা কি এখান থেকে এটা আমরা এই নামে অলরেডি একটা আছে, তো এখন আমি আমাদের এই নামে সেভ করা ছাড়া আমি যদি ওয়ার্কবুক ট্যুর দিয়ে রাখি বেশ এই নামে দ্বারা সেভ করি, তো এই নামে অলরেডি একটা সেভ করা আছে, তো আমি সেভ করবো না, আমি আমাদের ওয়ার্কবুক ট্যুর নামে একটা সেভ করলাম। বেশ পরে আমি এন্টার দিই, তো এই নামে সেভ হয়ে গেল। সেভ হওয়ার পরে এখন আমি যদি আমার ওয়ার্কবুকে আসি, বেশ ওয়ার্কবুকে আসার পরে এখান থেকে আমি ধরো কিছু একটা লেখা লিখি। বেশ আমি ধরো এখান থেকে আমি একটা নাম্বার লিখতে হবে। আমি ধরো এখানে লিখলাম কি, আমি ধরো লিখলাম 20। লেখার পরে আমি এখান থেকে আমরা ইকুয়াল দিই। এখন আমি ইকুয়াল চাপ দিতে হবে, তো আমি ইকুয়াল চাপ দিই। ইকুয়াল চাপ দেওয়ার পরে আমি এখান থেকে কী করবো, এখন আমরা যখন ইকুয়াল চাপ দিলাম, চাপ দেওয়ার পরে এখন আমরা আমাদের কনভার্ট আমি এখান থেকে মানে কারেন্সি, তো আমি CU আর লেখার সাথে সাথে কারেন্সি কনভার্ট ইংলিশ এই ফাংশনটা চলে আসলো। পরে আমি টেপ চাপ দিই। টেপ চাপ দেওয়ার পরে এখন আমি এখান থেকে প্রথমে লেজারটা সিলেক্ট করা, লাস্ট ব্রেকে না দিলেও চলে, লাস্ট ব্রেকে দিলেও হবে না দিলেও হবে, লাস্ট ব্রেকে না দিলে অটোমেটিকলি লাস্ট ব্রেকে নিয়ে নেয়। পরে আমি এন্টার দিই। বেশ এই যে আমার 20 টাকা আমার কিন্তু অটোমেটিকলি ইংলিশে 20 টাকা এসে পড়লো। বেশ পরে আমি এখান থেকে আমি যদি পরে এখানে লিখি, আমরা ধর লিখলাম কি 40 লেখার পরে এখন কিন্তু 20 টাকা আমাদের 40 টাকা আসবে না, মানে আমাদের এখান থেকে আমরা এত টাকা আসবে না, কি আমাদের ইংলিশে যে লেখাটা আসে এটা কিন্তু নাই। তো আনার জন্য আমি এভাবে টান দিয়ে এসে পড়বে। এছাড়া এতটুকু ছাড়া আমরা যেটুকু প্রয়োজন টান দিলে পরে আমি এখানে 40 টাকা এই যে আমাদের 40 টাকা এসে পড়ছে। ব্যাস পরে আমি যদি 50 এটা লিখি তাহলে এই যে আমাদের 50 টাকা এসে পড়ছে।
বা আমি আবার এখান থেকে লিখি কি, এটা লেখার পরে এখন আমি আমাদের যেটুকু পর্যন্ত সিলেক্ট করবো সেটুকু পর্যন্ত লিখতে পারবো। তার আমাদের পরে আমি ধরো এখানে কি লিখি, আমি এখান থেকে 50 টাকার পর আমি লিখি সে আমাদের 60 টাকা। তারপর আমাদের এটা লেখা, এই যে আমরা আমাদের বাইরে ক্লিক করি 60 টাকা চলে আসলো। এরপর আমি যদি অন্য কোনো এখানে লিখতে যাই, তার আমরা এখান থেকে লিখলে কিন্তু এই যে এই বিষয়টা আসবে না। কেন? যেহেতু আমরা এতটুকু পর্যন্ত র্যাঙ্ক সিলেক্ট করি না। তার মানে যদি 60-এর পর আমি যদি 70 লেখা অ্যান্ড আমাদের বাইরে ক্লিক করি তাহলে আসতেছে না। আমরা যখন টান দিব তখন আসবে। টান দেওয়ার পরে এখন এই যে আমাদের 70 টাকা, ব্যাস। তো এভাবে আমরা বিষয়টা আসলো। তো আজকে ভিডিওতে আমি দেখলাম যে কিভাবে আমরা আমাদের এখান থেকে আমরা আমাদের নাম্বার থেকে আমাদের ইংলিশ ওয়ার্ডে আমরা কোনো লেখা কনভার্ট করতে পারি। মানে আমরা আমাদের কোনো নাম্বার লিখলে ওই নাম্বারটা আমাদের নাম্বার থেকে কিভাবে আমরা আমাদের ইংলিশ লেখায় কনভার্ট করতে পারি, এর সাথে কিভাবে আমরা নাম্বার থেকে বাংলা লেখায় কনভার্ট করতে পারি, এর উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা একটা ভিডিও দেওয়া আছে। তো তোমরা চাইলে দেখতে পারো। তো আমি এই কাজটা এখান থেকে আজকে ভিডিওতে আমি তোমাদের এই কাজটা দেখাইলাম। ব্যাস, দেখার পরে তো এবার আমি কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজেই কনভার্ট করতে পারি নাম্বার থেকে ইংলিশ ওয়ার্ড এমএস এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।